এক ছুটির দুপুর মিরপুরে ব্যস্ত শুধু মাঠ কর্মীরা, কিন্তু হোম অফ ক্রিকেট জুড়ে যখন শুনশান নীরবতা, তখন সেন্টার উইকেটে তাইজুল স্পিন বোলিংয়ে শান দিতে ব্যস্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়াতে ৩ সপ্তাহ বাকি, কিন্তু সাকিবের ইনজুরিতে ২০১৬ সালের পর ওয়ানডে ফরম্যাটে কপাল খুলতে পারে তাইজুল ইসলামের। বাস্তবতা হলো সাকিবের বিকল্প বাংলাদেশে বর্তমানে কেউই নেই। তবে লেফট আর্ম অর্থোডক্স বোলার হিসেবে নির্বাচকদের ভাবনার টেবিলে আছেন তাইজুল, কিন্তু অধিনায়ক মাশরাফি ও হেড কোচ স্টিভ ব্রোডসের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তাইজুলের ভাগ্য। তবে ভাগ্য যদি শিখে ছিঁড়ে তা লুফে নিতে প্রস্তুত তাইজুল। নির্বাচকরাই ভালো বুঝবে যে কে যাবে আর কে যাবে না। তারপরে আমি যদি আল্লাহর মতে সুযোগ পাই, হয়তো আল্লাহর মতে ভালো কিছু করার চেষ্টা করবো। এর আগেও আমি নিউজিল্যান্ডে বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি, একটা ম্যাচ খেলছি, তো কিছুটা হলেও আমার অভিজ্ঞতা আছে। 2015 বিশ্বকাপে নিউজিল্যান্ডে একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তাইজুলের। 23টি টেস্ট খেলা সাদা পোশাকের বিশেষজ্ঞ এই স্পিনার নিউজিল্যান্ডের মাটিতে খেলেননি এখন পর্যন্ত কোনো টেস্ট, তাই কঠিন চ্যালেঞ্জ মেনে কাজ করছেন ভিন্নভাবে। সবচাইতে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ব্যাটসম্যানকে রিড করা, তো আমি ওইটাই নিয়ে এখন অনেক বেশি কাজ করি। লাস্ট ইয়ারও আমরা যখন গেছি তখন যে শুধু সিমারদেরই উইকেট ছিল এরকম ছিল না, হয়তো বা স্পিনারদেরও একটু ছিল। ভারত নিউজিল্যান্ডের সীমিত ওভারের ফরম্যাটে স্পিনারদের আধিপত্য ছিল লক্ষণীয়। তাইজুলও সিরিজটিতে চোখ রেখেছিলেন, তাই আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণ। কিউবিদের বধ করতে তাই সংকল্প করেছেন এমন। শুধু যে পেস বলার সবসময় ম্যাচ জিতাবে বাইরে এটা বলবো না, হয়তো স্পিনারদেরও এখানে ভূমিকা থাকবে। জিদ সবসময় কাজ করে, জিদ না থাকলে আসলে এরকম একটা জায়গায় আসা যায় না। ক্রাইস্টচার্চে হতে যাওয়া 16 ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে দলে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই স্পিনারের। যতটা বেশি সময় পাওয়া যাবে এখানে, যে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়া এবং উইকেটের সাথে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।